টার্গেট কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর সেট নাম্বার 4 ইংলিশে সেকেন্ড সামেটিভ এভালুশনের 5 নম্বরের আমাদের রাইটিং স্কিলটি বাকি ছিল। তো এখানে আছে লেখা, সাপোজ ইয়োর ফ্রেন্ড হ্যাজ লস্ট এ মেম্বার অফ হিজ ফ্যামিলি। তোমার বন্ধু তার পরিবারের একজনকে হারিয়েছে। রাইট আ লেটার ইন্সপায়ারিং হিম টু কোপ উইথ হিজ প্রেজেন্ট সিচুয়েশন। সে যে এই সিচুয়েশনের মধ্যে যে পড়ে আছে, তার যে মানসিক অবস্থাটা এতটা খারাপ, তাকে সেই উৎসাহ দিয়ে একটি চিঠি তোমার বন্ধুকে লিখতে বলা হয়েছে, লিখতে হবে। তো দেখে নাও চিঠিটা আমরা কিভাবে লিখব। তাহলে আমরা চিঠিটা কিভাবে লিখব তো তোমাদেরকে দেখাচ্ছি। I have just come to know from Dinuta that your father, my beloved uncle, is no more in this world. আমি জাস্ট জানতে পারলাম দিনুদার কাছ থেকে যে তোমার বাবা, আমার এক প্রিয় কাকু, তিনি আর এই পৃথিবীতে নেই। আই এম টু শকড, আমি একদম অবাক হয়ে গেলাম। টু এক্সপ্রেস মাই ফিলিংস প্রপারলি, আমি আমার আই এম টু শক, আমি খুব টু এক্সপ্রেস মাই ফিলিং প্রপারলি, মানে আমার যে বেদনাটা আমি সেটা প্রকাশ করতে আমি শকড হয়ে গিয়েছি, মানে স্তম্ভিত হয়ে গিয়েছি। আই ক্যান নট কন্ট্রোল মাই টিয়ার্স টু রিমেম্বার, আমি আমার চোখের জলকে বাদ দিতে পারছিলাম না। টু রিমেম্বার হাউ মাচ হি লাভড মি, তিনি আমাকে কতটা ভালোবাসতেন। অ্যান্ড হাউ হি এনকারেজড, এবং কতটা তিনি আমাকে সাহস দিতেন। অ্যান্ড অ্যাডভাইসড মি ইন এভরি স্টেপস অফ মাই লাইফ, এবং তিনি প্রতিটা আমার জীবনের প্রতিটা স্টেপ বা পদক্ষেপে উনি আমাকে উপদেশ দিতেন। দ্য লস ইজ ইরিপারেবল, এটাকে কখনো এই ক্ষতিটাকে আমরা পূর্ণ করতে পারবো না। বাট ইউ হ্যাভ টু বিয়ার ইট ক্যামলি, কিন্তু এটাকে তোমার খুব সহজ সরলভাবে বহন করতে হবে। বিকজ ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, মৃত্যু অবধারিত। অন দ্য কন্ট্রারি, তবে বিপরীত দিকে বলতে গেলে ইট ইজ গুড, এটা ভালো যে দ্যাট হি ডাইড এ পেইনলেস ডেথ, তিনি একটি যন্ত্রণাহীনভাবে মৃত্যুবরণ করেছেন। অ্যাট দ্য এজ অফ 85, এই বয়সে। ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে। অফ হিজ লাভড ওয়ান, সে তোমার একজন প্রিয় ছিল বা তার একজন প্রিয় তুমিই ছিলে। আই কন্ডোল, আমি সহানুভূতি সমবেদনা জানাচ্ছি। উইথ ইউ ইন দিস আওয়ার অফ গ্রিফ, আমি বিষাদগ্রস্ত হয়ে সমবেদনা জানাচ্ছি। কনভে মাই ডিপেস্ট সিম্প্যাথি টু অল দ্য মেম্বার্স অফ ইয়োর ফ্যামিলি, এবং তোমার প্রতিটি সদস্যের কাছে আমি সেই সহানুভূতিশীল গভীর থেকে, আমার মনের গভীরের ভেতর থেকে সেই সহানুভূতিটা জানাচ্ছি। মে দিস সোল রেস্ট ইন পিস, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মার শান্তি কামনার জন্য। পিস ইন দ্য হেভেনলি অ্যাবোর্ড, সে যেন স্বর্গের ঠিক মানে সে যেখানে থাকুক না কেন সে যেন ভালো থাকে, তার সে আত্মার শান্তি কামনা আমি করি। প্লিজ ডোন্ট হেজিটেট, কোনো রকমভাবে হেজিটেট করবে না। টু লেট মি নো ইফ দেয়ার ইজ এনিথিং আই ডু ফর ইউ, তুমি কোনো কিছু জানাতে আমাকে একেবারে হেজিটেট করবে না, যতটা পারি আমি তোমাকে তা করব। হয়ে গেল চিঠিটা। ইয়োর ফ্রেন্ড, তার নামটা দিতে হবে। ইয়োর ফ্রেন্ড, তোমার নামটা দিয়ে দিবে, আর এখানে হচ্ছে বন্ধু নাম। আর তো ঠিকানা তোমরা জানোই, নিচে দিতে হবে এই সাইডে তোমাদের যাকে পাঠাচ্ছ তোমার বন্ধুর ঠিকানা, এবং ওপরে হবে তোমার ঠিকানা এবং সাথে ডেট। তো হয়ে গেল আমাদের এই চিঠিটি। তোমাদের অনেক উপকারে লাগবে, এবং তোমরা 8-9-এও যদি পড়ো, 8-এর জন্য এই বেসলি তোমরা 9-10-এ উঠলেও এই চিঠিটা তোমরা অনায়াসে লিখতে পারবে।